হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের একটি পেপার রয়েছে এসিসি 2 পেপার, যেটি মূলত ক্রিয়েটিভ রাইটিংকেই কেন্দ্র করে। তো তোমাদের এই পেপারটা নিয়ে অনেক ডাউট হচ্ছে, অনেক সমস্যাও হচ্ছে। তো আমি ভাবলাম একটা সেশন আনার, যেখানে হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন দেব, যেগুলো তোমাদের দিলে বুঝতে সুবিধা হবে কী ধরনের প্রশ্ন ইউনিভার্সিটি করছে। তো এছাড়াও আমি আমার কাছ থেকে যারা নোটস নিয়েছো, তোমরা বুঝতেই পারছো ওখানে কিন্তু সব আমি কভার করেছি। নোটসের জন্যও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওর ভেতর থেকে প্রশ্ন আসবে, আমি যেভাবে আনসার লিখেছি ওগুলো লিখলেই পরীক্ষায় তুমি ভালো মার্কস পাবে। সো ভিডিওটি আমার সাথে একদম শেষ অবধি দেখো সবাই। আমি একদম টাইম নষ্ট না করে আমি কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করছি যে কী প্রশ্ন দিচ্ছে ইউনিভার্সিটি। ওকে, সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2021 সালের প্রশ্ন। তো এই ইয়ারে বোধহয় খুব সম্ভবত পরীক্ষাটা অনলাইন মোডে হয়েছিল। তো অনলাইন হোক আর অফলাইন হোক, একটা কোয়েশ্চেনের একটা স্ট্রাকচার মোটামুটি পাওয়া যাবে। তো কী প্রশ্ন ছিল দেখো। প্রথম প্রশ্ন, এগুলো 15 মার্কের প্রশ্ন দিয়েছিল, যেহেতু অনলাইন ছিল তাই। ফিগার অফ স্পিচ, আমি আবারও বলবো এই ক্রিয়েটিভ রাইটিংটা কিন্তু ফিগার অফ স্পিচকে অনেকটা কভার করছে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমার সিমিলি, ঠিক আছে, তারপরে হচ্ছে মেটাফোর, এইগুলো কিন্তু জিনিসগুলো, বেসিক জিনিসগুলো তোমাদের জেনে রাখতে হবে। ওকে, নেক্সট বলেছে হোয়াট ইজ নভেল, পয়েন্ট আউট দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ প্লট অ্যান্ড ক্যারেক্টার। নভেলে প্লট অ্যান্ড ক্যারেক্টার কতটা ইম্পর্টেন্ট ভূমিকা নেয়, তোমরা এটা করবে। নেক্সট হচ্ছে হোয়াট আর দ্য মোডস অফ ন্যারেশন এমপ্লয়েড ইন এ নভেল। ওকে, এক্সপ্লেন দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এনি ওয়ান মোড অফ ন্যারেশন। তাহলে বলছে হোয়াট আর দ্য ডিফারেন্ট মোড অফ ন্যারেশন। যখন এই যে একজন ন্যারেট করছে একটা বিষয়কে, সেটা ডিফারেন্ট মোডসগুলো কী কী, সেগুলোর অ্যাডভান্টেজ কী, সুবিধে কী এবং ডিসঅ্যাডভান্টেজ কী, ঠিক আছে, এগুলো। নেক্সট হচ্ছে ডিফাইন ট্র্যাজেডির ডেফিনেশন দিতে বলেছে, এবং ক্লাসিক্যাল ট্র্যাজেডি মডার্ন ট্র্যাজেডির মধ্যে হচ্ছে তোমাদের পার্থক্য লিখতে বলেছে, ঠিক আছে। এগুলো বেসিক জিনিস, এগুলো তোমরা কি বলবো, যদি সার্চ করো কোনো জায়গায় ওখান থেকেই পেয়ে যাবে, ঠিক আছে। আর পার্টিকুলার তোমরা যদি কোনো বই চাও, আমি একদম শেষে বলছি কোন বইটা তোমরা পড়তে পারো, ঠিক আছে। নেক্সট দিয়েছে 10 মার্কসের হাউ ক্যান ক্রিয়েটিভিটি বি ডিফাইন্ড। তুমি ক্রিয়েটিভিটিকে কীভাবে ডিফাইন করবে, এইটা খুব ইম্পর্ট্যান্ট। আগেও বলেছি, এগুলো আমার সব নোটসে লেখা আছে, যে ইমাজিনেশন আর ইন্সপিরেশন, এই দুটো জিনিস একটা ক্রিয়েটিভ প্রসেসে কী রোল, কী ভূমিকা পালন করছে। ওকে, নেক্সট হচ্ছে এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং। এই যে প্রুফ রিডিং আর এডিটিং, এই যে প্রসেসটা একটা পাবলিকেশনের আগে তুমি প্রুফ রিডিং, এডিটিং, এটা কতটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, একটা পাবলিকেশনের ক্ষেত্রে, এইগুলো। তো এটা গেল 2021 সালের প্রশ্ন। এবারে নেক্সট আমি অ্যানালাইসিস করছি 2022 সালের প্রশ্নটি, ঠিক। আচ্ছা, তোমরা এবারে 2022 সালের প্রশ্নটি দেখতে পাচ্ছ। আচ্ছা, এই যে মোট এখানে 5 মার্কের 4টি প্রশ্ন দিয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব অনলাইন মোডে হয়েছিল, তাই প্রশ্নগুলো শর্ট প্রশ্ন নেই, ঠিক আছে। তো চিন্তা করার দরকার নেই, তোমাদের এবারে কিন্তু 2 মার্কস থাকবে, 5 মার্কস থাকবে, 10 মার্কস থাকবে। তো তোমাদের কি প্রশ্ন দিয়েছে 5 মার্কসের জন্য, হাউ আর দ্য প্লট অ্যান্ড ক্যারেক্টারাইজেশন ডিফারেন্ট ইন আ শর্ট স্টোরি আর নভেল। শর্ট স্টোরি আর নভেলের যে প্লট আর ক্যারেক্টারাইজেশন, এটা কিভাবে একে অপরের থেকে আলাদা, এগুলো কিন্তু আমি আমার যে নোটসটা আছে ডেসক্রিপশান বক্সে দেখতে পারো, লিঙ্ক দিয়ে দেবো, ওটা পেড। আমার এই নোটস আমি কিন্তু সব এগুলো খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা ওটা নিলেই তোমরা সুন্দরভাবে সব কিছু পড়তে পারবে। নেক্সট, একজন যে ন্যারেটার, অমনিশেন্ট ন্যারেটার অ্যান্ড দ্য স্টোরি টোল্ড ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সিঙ্গেল ক্যারেক্টার, ঠিক আছে। এই যে ডিফারেন্স, একজন ন্যারেটার ন্যারেট করছে একটা স্টোরিকে, আর একজন যে কিনা স্টোরিটা বলছে একটা সিঙ্গেল ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে। মানে আমি যদি একটা এক্সাম্পল স্বরূপ বলি, ল্যাগুন ছিল তোমাদের, ল্যাগুনে গল্পটা ন্যারেট করছিল কে, হোয়াইট ম্যান, তাই না। ওই হোয়াইট ম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে যদি একজন স্টোরিটা ন্যারেট করছে, ওর আরেকটা ন্যারেটার, ঠিক আছে, আরেকটা ন্যারেটার ন্যারেট করছে। তো যেমন তোমাদের এবারে রেবেকা আছে, রেবেকার যে ন্যারেটার, ঠিক আছে। তো ওই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কী, কমেন্ট অন দ্য ভার্বাল নন ভার্বাল এলিমেন্টস ইন ড্রামা, খুব ইম্পর্ট্যান্ট এটা প্রশ্ন।
ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো সব নোটসে লেখা আছে। পাবলিক সার্ভিস অ্যাডভার্টাইজিং, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি এই বিষয়টাকে এফেক্টিভ বানাতে কী কী পয়েন্ট মাথায় রাখবে? হোয়াট আর দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ টেলিভিশন নিউজ কন্টেন্ট। টেলিভিশন নিউজ কন্টেন্টটা তৈরি হচ্ছে, ওখানে কী ফিচার্স থাকবে? হ্যাঁ, ক্যান উই ইউজ রিয়েল লাইফ ইন ফিকশন? আমাদের বাস্তব জীবনটাকে কি আমরা ফিকশানে ইউজ করতে পারি? যদি করতে পারি তাহলে তোমাকে রিজন দিতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের 10 মার্কসের প্রশ্ন আছে। 10 মার্কসের আছে হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং, ডিফারেন্ট মোডস অফ ক্রিয়েটিভ রাইটিংকে সম্পর্কে লিখতে, যে কোনো দুটোকে একটু এমফাসাইজ করতে। নেক্সট হচ্ছে ক্যান ক্রিয়েটিভিটি বি মেজার্ড? ক্রিয়েটিভিটি কি মেজার করা সম্ভব, মাপা সম্ভব? যদি মাপা সম্ভব হয় তাহলে কোন ভেরিয়াস প্রসেসে তুমি জিনিসটাকে মেজার করবে? ঠিক আছে, হোয়াট ইজ অ্যান এডিটোরিয়াল? এডিটোরিয়াল কি? রাইটিং ইন নিউজ পেপারের এডিটোরিয়ালের ভূমিকা কী, এটা নিয়ে লিখতে বলেছে। নেক্সট হচ্ছে রাইট এ নোট অন ইম্পর্টেন্স অফ নিউ মিডিয়া। এটা খুব ইম্পর্ট্যান্ট। নিউ মিডিয়া মানে হচ্ছে তোমাদের ফেসবুক, নিউ মিডিয়া হচ্ছে ফেসবুক, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ, এইগুলো হচ্ছে সব নিউ মিডিয়া। তাহলে এইগুলো বর্তমান দিনে যে মিডিয়াতে কতটা কেমন ভূমিকা গ্রহণ করছে, ঠিক আছে। তো এই গেল আপাতত 2022 সালের প্রশ্ন। এইবারে সবচেয়ে লেটেস্ট 2024-এর আগের 2023-এর কোয়েশ্চেনটা চলো দেখে নিই। আচ্ছা, এই প্যাটার্নটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট, এটা 2023। এই ফর্ম্যাটেই কিন্তু তোমাদের কোয়েশ্চেনগুলো হবে। তো দেখেছো প্রথমে 2 মার্কের রয়েছে 5টি। তো এইখানে কী দিয়েছে দেখো, বেসিক প্রশ্ন, অফলাইন মোডে পরীক্ষা হবে, একদম বেসিক প্রশ্ন থাকবে। হোয়াট ইজ ক্রিয়েটিভ রাইটিং? এটা তোমরা জানো সবাই। জনরা বলতে কী বোঝো? এই যে মেনশন 4 ফাংশন, পোয়েট্রির সম্পর্কে তোমাদের পড়তে হবে। কোন কোন পোয়েট্রি আছে তোমরা জানো? এই যে এলিজি আছে, তারপরে হচ্ছে তোমার ওড আছে, ঠিক আছে, লিরিক্যাল পোয়েট্রি আছে, বালাড আছে। তো এই ডিফারেন্ট টাইপের দিয়ে দিবে। হোয়াট ইজ বালাড, গিভ অ্যান এক্সাম্পল, এইরকম প্রশ্ন হবে। নেম এনি 4 টাইপস অফ নভেলের টাইপস আছে, এগুলো দিতে পারে। ডিফাইন শর্ট স্টোরি, কত সুন্দর প্রশ্ন। এই দেখো 2 নন ভার্বাল এলিমেন্ট, আগে একটা বড় প্রশ্ন ছিল যে ভার্বাল নন ভার্বাল এলিমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আগেও দেখলে পাবলিক সার্ভিস অ্যাডভার্টাইজিং, এটা লং প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, এগুলো সব ভালো প্রশ্ন। হোয়াট ইজ প্রুফ রিডিং কী, ঠিক আছে, বেসিক্যালি এগুলো গেল 2 মার্কের প্রশ্ন। নেক্সট চলে যাব, নেক্সট হয়েছে দেখো গ্রুপ বি রেখেছে। গ্রুপ বিতে রয়েছে 5 মার্কের প্রশ্ন, তোমাদের 4টি করতে হবে। এই যে দেখো একটা ক্রিয়েটিভিটি মেজার করার জন্য প্যারামিটার, ঠিক আছে, একটা প্যারামিটার, তুমি ওর বাইরে যেতে পারবে না, একটা গণ্ডি টেনে দিয়েছে ক্রিয়েটিভিটির প্যারামিটার। ইউসেজ অফ ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ক্রিয়েটিভ রাইটিংয়ে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কীভাবে তুমি প্রেজেন্ট করবে। দ্য এক্সপ্লেন উইথ এক্সাম্পলস ওয়ান ডমিনেন্ট মোড অফ পোয়েট্রি। দেখো পোয়েট্রি তোমরা বিভিন্ন ভাগ জানো, তো ওখানে তুমি ব্যালাড সম্পর্কে তোমাকে একটু বিস্তারিত লিখতে হবে। তারপরে প্রশ্ন ওয়ান অ্যাক্ট প্লের ফিচার্স লিখতে হবে। টেলিভিশন স্ক্রিপ্টিং নিয়ে শর্ট নোটস লিখতে হবে। এই যে ইম্পর্টেন্স অফ এডিটিং আর হচ্ছে কি প্রুফ রিডিং, ঠিক আছে, এডিটিং আর প্রুফ রিডিং এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট 5 মার্কসের জন্য, ঠিক আছে। তো বেসিক্যালি বোঝা গেছে এরকম প্রশ্ন তোমাদের দেবে 5 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে 10 মার্কস। 10 মার্কসে কী দিয়েছে? রাইট ব্রিফ এসে অন ক্রিয়েটিভ রাইটিং এজ এ কম্বিনেশন অফ এক্সপিরিয়েন্স, অবজারভেশন, ইমাজিনেশন, এক্সপ্রেসড ইন ইনোভেশন ফর্ম, ঠিক আছে। ক্রিয়েটিভিটি পুরো ব্যাপারটাই বলছে ক্রিয়েটিভ রাইটিংয়ে একটা ক্রিয়েটিভিটি কীভাবে কাজ করে, কিসের কম্বিনেশনে তোমার এক্সপিরিয়েন্স লাগে। একজন ক্রিয়েটিভ হতে গেলে কি হয়, একজনের এই যে মিক্সচার করার ক্ষমতা, ইন্টারকানেকশন করার ক্ষমতা, একটা টেক্সট পড়ে আরেকটা টেক্সট পড়লে ওই দুটোর মধ্যে কানেকশন তৈরি করা, এই ক্ষমতা থাকতে হয়, এক্সপিরিয়েন্স থাকতে হয়। হ্যাঁ, এই কম্বিনেশন অফ এক্সপিরিয়েন্স, অবজারভেশন, তুমি কীভাবে জিনিসটাকে পর্যবেক্ষণ করছো ওটা থাকতে হয়, এবং অবশ্যই ইমাজিনেশন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আরেকটা প্রশ্ন, ইমাজিনেশন আর ইন্সপিরেশন, ঠিক আছে, ইমাজিনেশন আর হচ্ছে কি ইন্সপিরেশন, এগুলো 5 মার্কসের জন্য পয়েন্ট করে ইম্পর্টেন্ট। নেক্সট এসেস দ্য ইম্পর্টেন্ট অফ প্লট ইন ড্রামা।
প্লট খুব ইম্পর্টেন্ট, ড্রামাতে প্লট, ড্রামাকে নিয়ে কিন্তু তোমাদের লং প্রশ্ন আসতে পারে। যেহেতু তোমরা এবারে ইংলিশ অনার্সে ড্রামা পড়ছো, তো বেসিক্যালি ড্রামার ফিচার্স কী কী হতে পারে, তো এগুলো জেনে নিলেই তো হয় যে একটা ড্রামার ফিচার্স কী, বা ওখানে প্লট কতটা ইম্পর্টেন্ট, ওখানে যে সেটিং, মানে সেটিং বা প্লট, বা ওখানে যে হচ্ছে তোমার এই যে হ্যামারশিয়া, ওকে হ্যামারশিয়া কী, তারপরে ওখানে যে ট্র্যাজিক যে এলিমেন্টগুলো, ঠিক আছে, ওগুলো ক্যারেক্টারাইজেশন, এগুলো কি ইম্পর্ট্যান্ট ড্রামাতে, ড্রামার যে ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো থেকেই তোমাদের কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে। তো আশা করি তোমাদের বোঝা গেল প্রশ্নগুলো। 2021 সালের প্রশ্ন দেখলে, 22 দেখলে এবং 23 দেখালাম, তিনটে আমি কোয়েশ্চেন পেপার দেখলাম। এইবারে তোমাদের একটা বেসিক ধারণা হয়ে গেছে কি তোমাদের তোমাদের কেমন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এবারে আমার নোটসের কিছু অংশ দেখাবো, যেগুলো আমি কিন্তু এগুলো সব প্রশ্ন উত্তর কভার করেছি, এর বাইরেও তোমাদের এক্সামে আসার মতো কিছু জিনিস আমি তৈরি করেছি। চলো আমার নোটসটা দেখে নিই। আচ্ছা, এটি তোমরা দেখতে পাচ্ছ আমার নোটস, ঠিক আছে। এই কন্টেন্টগুলো আমি রেখেছি। তোমাদের এইটা সিলেবাস আছে, ক্রিয়েটিভ রাইটিং, আর্ট অ্যান্ড ক্রাফট, মোডস অফ ক্রিয়েটিভ রাইটিং, রাইটিং ফর মিডিয়া, এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের ওই যে নিউ মিডিয়া আছে, প্রিপেয়ারিং ফর পাবলিকেশন, এখানে প্রুফ রিডিং আছে, ঠিক আছে। তো তোমরা এই নোটসটি, এই দেখো আমি প্রশ্ন আছে ক্রিয়েটিভ রাইটিং ফিচার্স, এরা সব ফিচার্স পয়েন্টস করে লেখা আছে। তো বেসিক্যালি এই নোটসটা 30টা, মোট 30টি প্রশ্ন আছে, ঠিক আছে, 30টা প্রশ্ন আছে, 2 মার্কস 5 মার্কস আর হচ্ছে তোমাদের 10 মার্কস পুরোটা কভার করা আছে, ওকে। 2 মার্কস 5 মার্কস আর 10 মার্কস পুরোটা কভার করে দেওয়া আছে। তো একটু দেখাই আরেকটু, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে এগুলো, এই দেখো ক্রিয়েটিভ রাইটিং ক্যান নেভার বি টট, এক্সপ্লেন, ক্যান নেভার, ক্রিয়েটিভ রাইটিং কোনোদিন শেখানো যায় না, ঠিক আছে। ক্রিয়েটিভিটি নিজের মধ্যে থাকতে হয়, তুমি এটাকে কীভাবে লিখবে, এটা 5 মার্কসের জন্যে। তো দেখো কীভাবে আমি লিখেছি জিনিসগুলো, ঠিক আছে, কী কী দরকার হয়, ইউনিকনেস কী কী থাকতে হয়, বেসিক্যালি এই জিনিসগুলো থাকতে হয়। তো এরকম মোট 30টা প্রশ্ন রয়েছে, 30টা প্রশ্নের আমি পুরো এই জিনিসটা সাজিয়েছি। আমি 3টে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের দেখালাম, সেগুলো তো সবগুলো আনসার এখানে রেডি করা আছে, প্লাস কী বলবো, এক্সট্রা কিছু প্রশ্ন আছে 2 মার্কের, যেগুলো তোমাদের পরীক্ষায় আসবেই, তার ভেতর থেকে তোমরা পেয়ে যাবে। তো ওটা কিন্তু পেড, ঠিক আছে, এই নোটসটা পেড। তো কত কী ইত্যাদি আমি ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ, তো ওখানে তোমরা জেনে নিতে পারবে। আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এটা নেওয়ার জন্য, যদি তোমরা নিতে চাও, তো আমি দিয়ে দেবো ওটা ওখানে, ঠিক আছে। এইবারে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে এই পেপারের জন্যে কোনো কী বই পড়া যেতে পারে, ঠিক আছে, তো এটা আমি যেহেতু পড়েছিলাম, তাই আমি বলবো যে এই বইটা যদি কারো থাকে, তোমরা মানে কিনতে পারো শেষ মুহূর্তে। এটা অনেকে হয়তো পড়েছো, বাট এটা আছে অনেকের কাছে, বাট এই বইটা খুব হেল্পফুল হবে। আমি স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিও ছবিটা বইয়ের দেখে নিও। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রিনে একটা কভার পেজ দেখাচ্ছি, এ কম্পেনিয়ন টু লিটারারি টার্মস, পদ্মজা অশোকের লেখা, ওরিয়েন্টাল ব্ল্যাক সোয়ানের কিন্তু পাবলিকেশনের, 224 টাকা দেখাচ্ছে এটাই কিন্তু এই যে তোমার ট্র্যাজেডি, নভেল, পোয়েট্রির আলাদা ভাগ, ঠিক আছে, ওই তোমার প্লটে ওই যে তোমাদের কি বলবো হ্যামারশিয়া জাতীয় ওইসব জিনিস, হ্যাঁ, ড্রামাতে, ঠিক আছে, ওইগুলো কিন্তু খুব সুন্দরভাবে পার্টে পার্টে ভাগ করে দেওয়া আছে, ফিগার অফ স্পিচ, ঠিক আছে, খুব বেসিকভাবে কিন্তু তৈরি করে দেওয়া আছে। তো এগুলো মানে এই বইটি তোমাদের খুব হেল্পফুল হবে ক্রিয়েটিভ রাইটিংয়ের পার্সপেক্টিভ থেকে। তো তোমরা এই বইটি বাই করতে পারো, ঠিক আছে, আমি বইটা দিয়ে দিলাম, এইটা লিখে সার্চ করলেই চলে আসবে, এটা তোমরা কিনে নিও, ওকে। সো এটাই তাহলে আমি তোমরা বুঝতেই পারলে এই ভিডিওতে আমি কী কী আলোচনা করলাম। 3টে সালের প্রশ্ন আমি দেখালাম, আমার নিজের নোটস তোমরা কিনতে পারো, ওগুলো সব কভার করেছি নোটসে। আর নোটসে আমি এক্সাম ওরিয়েন্টেড কিছু কিছু জিনিস কভার করেছি। আর এই বইটা যারা ডিটেইলে স্টাডি করতে চাও, ঠিক আছে, এই বইটা তাদের জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে। আর হচ্ছে যারা নোটসটি কিনতে চাও
আমি এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাকে হোয়াটসঅ্যাপে পেতে পারো তোমরা, ওখান থেকে আমার SMS করলে আমি কিন্তু তোমাদের নোটসটার সাথে সাথে দিয়ে দেবো, ঠিক আছে? তো এক্সাম বেশি দেরি নেই, সেপ্টেম্বরের ফার্স্ট উইক করেই তোমাদের এক্সাম, তাই এই পেপারটিকে বিশেষ গুরুত্ব দিতে বলছি, কারণ অনার্সের পেপারগুলোতে তোমাদের গড় নাম্বার উঠবে, এই পেপারগুলো কিন্তু তোমাদের SGPA বাড়াতে সাহায্য করবে। তো দ্যাটস অল ফর টুডে, আজকের ভিডিও এতটুকুই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টিল দেন, গুড বাই।